বসে আছো কেন? তোমার মুখটা আজ এত চিন্তিত লাগছে কেন বাবা? কি হয়েছে তোমার? আমাকে একটু বলো না। কি আর হইব মা, মনটা আজ খুব খারাপ। গঞ্জ থেকে ফেরার সময় চায়ের দোকানে কয়েকজনের কথা শুনলাম। সবাই কইতেছিল এই বছর নাকি আবার বড় বন্যা আইতে পারে। আবার বন্যা আসবে বাবা? তাহলে আমাদের ওই ছোট্ট জমিটার কি হবে? আমাদের সব ফসল কি আবার পানিতে নষ্ট হয়ে যাবে? এই চিন্তাই তো করতেছি মা। এই ছোট্ট জমিটাই তো আমাদের বাঁচার একমাত্র ভরসা। বন্যার পানি আইলে এই জমির ফসলও শেষ হইয়া যাইব। তুমি সকাল থেকে দেখি চুপচাপ বসে আছো। মন খারাপ করলে তো আর বিপদ দূর হবে না। কিছু একটা উপায় আমাদের খুঁজে বের করতেই হবে। আমি কি আর চেষ্টা করতে চাই না রেহানা, কিন্তু ভাবি যদি সব শেষ হয়ে যায় তখন কি করবো? কিভাবে সংসার চালামু? মেয়ের ভবিষ্যৎ কি হবে? বাবা, তুমি সবসময় একটা কথা বলো না, বিপদ আসলে ভয় পেতে নেই, বুদ্ধি দিয়ে তার মোকাবিলা করতে হয়। তাহলে আমরা একটা বুদ্ধি করি না কেন? বুদ্ধি? তুই আবার কি বুদ্ধি করবি মা? তুই তো এখন অনেক ছোট মানুষ। তবে বল, কি ভাবছিস? বাবা, যদি বন্যার পানিতে জমি ডুবে যায়, তাহলে আমরা পানির উপরে একটা জমি বানাই, যেখানে সবজি চাষ করব। পানির উপর জমি? এটা আবার কেমন কথা রে মা? পানির উপর কি কখনো সবজি চাষ করা যায় পাগল? যাই আম্মু, বাঁশ, কাঠ আর শক্ত দড়ি দিয়ে একটা ভাসমান ঘর বানানো যায়। নিচে বড় বড় ভাসমান বেলুন লাগালে সেটা পানির উপর ভেসে থাকবে। মাশাআল্লাহ, মেয়েটা তো ভালোই বুদ্ধি দিচ্ছে। আমি তো এতদিন শুধু চিন্তাই করতেছিলাম, কিন্তু কখনো সমাধানের কথা ভাবিই নাই। দেখছো, ছোট মানুষ হলেও আল্লাহ কখনো কখনো বড় বুদ্ধি দেন। আমরা চেষ্টা করলে হয়তো একটা রাস্তা বের করতে পারবো। কিন্তু সমস্যা হইল টাকা। বাঁশ কিনতে হবে, কাঠ কিনতে হবে, দড়ি কিনতে হবে, আর ওই বড় বেলুনগুলো কিনতে টাকা লাগবো। বাবা, তুমি চেষ্টা করো, হয়তো কেউ তোমাকে সাহায্য করবে। তারপর চেষ্টা করলে ক্ষতি কি? আমরা চেষ্টা করি, অবশ্যই সফল হব বাবা। কাল তুমি মোড়ল সাহেবের কাছে যাও, কিছু টাকা ধার চেও। আমরা যদি এইবার সফল হতে পারি আমাদের বুদ্ধির মাধ্যমে, তাহলে মোড়ল সাহেবের সব টাকা শোধ করে দেবে তুমি। ঠিক আছে, কাল সকালে আমি আব্দুল গফুর মোড়লের কাছে যাবো। আমাদের শেষ চেষ্টা আমি করেই দেখব। আমি জানি বাবা, তুমি পারবে। তুমি হাল ছাড়লে চলবে না, আমরা সবাই তোমার পাশে আছি। তোরা পাশে থাকলে মা, আমি আবার নতুন করে লড়াই করতে পারবো। আল্লাহর উপর ভরসা করে কাল নতুন একটা পথ খুঁজতে যাবো, ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম মোড়ল সাহেব। একটা দরকারে আপনার কাছে আইছিলাম। আশা করি আমার কথা একটু শুনবেন। ওয়ালাইকুম আসসালাম সেলিম। তা কি দরকার কও? তোর মুখ দেখে তো মনে হচ্ছে কোনো চিন্তার কথা আছে। জি মোড়ল সাহেব, একটু বিপদে পড়েছি। শুনলাম সামনে নাকি বড় বন্যা আইতে পারে। আমার ছোট্ট জমিটা বাঁচানোর জন্য একটা ব্যবস্থা করতে চাই। ব্যবস্থা মানে? তুই আবার কি ব্যবস্থা করবি? বন্যার পানির লগে তো কেউ যুদ্ধ করতে পারে না। আমি ভাবছি মোড়ল সাহেব, একটা ভাসমান ঘর বানামু, বাঁশ, কাঠ আর বেলুন দিয়া। একটা ভাসমান সবজির বাগান বানাইতে চাই, যাতে পানি আইলেও ফসলটা বাঁচে। সেলিম, তুই কি সত্যি এই কথা বিশ্বাস করস? হ্যাঁ, পানির উপর আবার সবজির বাগান? এসব চিন্তা বাদ দে। মোড়ল সাহেব, চেষ্টা করলে হয়তো কিছু একটা হবে। আমি জানি কাজটা কঠিন, কিন্তু চেষ্টা না করলে তো আগেই হেরে যাব। আচ্ছা, ধরলাম তুই বানাইলি, কিন্তু আমার কাছে এত টাকা চাইতে আইছস কেন? আমার কাছে এত টাকা নেই মোড়ল সাহেব। আপনার কাছ থেকে কিছু টাকা ধার নিতে চাই। ফসল উঠলে ধীরে ধীরে শোধ করে দেব। টাকা দেওয়া যায়, কিন্তু টাকা তো আর এমনি এমনি দেওয়া যায় না। কিছু নিয়ম কানুন তো মানতে হয় নাকি? কি নিয়ম মোড়ল সাহেব? যদি আমার সাধ্যের মধ্যে হয় আমি অবশ্যই মানবো। মোড়ল সাহেব, একটু এদিকে আসেন তো, আপনার লগে একটু কথা আছে। মোড়ল সাহেব,
একটা বুদ্ধি আছে। ওরে টাকা দেন ঠিকই, কিন্তু ওর বাড়ি আর জমির কাগজ বন্ধক রাখেন। কাজের কাজও হবে, আবার লাভও হবে। মানে মানে ওরে 5 মাস সময় দেন। এই 5 মাসের ভিতরে যদি আপনার টাকা শোধ করতে না পারে, তাহলে ওর জমিটা আপনার হয়ে যাবে। বুদ্ধিটা খারাপ না, আমি তো জানি এত বড় কাজ ওর পক্ষে করা সম্ভব না। শেষে জমিটা আমারই হবে। সেলিম, আমি তোকে টাকা দিতে পারি, কিন্তু একটা শর্ত আছে। তোর বাড়ির কাগজ আর জমির কাগজ আমার কাছে বন্ধক রাখতে হবে। বাড়ি আর জমির কাগজ? মোড়ল সাহেব, এই জমিটাই তো আমার সব, এটা ছাড়া আমার আর কিছুই নাই। তাহলে টাকা নিবি না, তাই তো? আমি তো আর জোর করছি না, শর্ত মানলে টাকা পাবি, না মানলে খালি হাতে ফিরতে হবে। এই জমি আমার বাবার রেখে যাওয়া স্মৃতি, কাগজ দিয়ে দিলে যদি টাকা শোধ করতে না পারি, তাহলে আমার বৌমায়া কোথায় থাকবে? এখন কি যে করি বুঝতে পারছি না। আচ্ছা, রাজি হয়ে যায়, যা হবে পরে দেখা যাবে। কি হলো সেলিম? আমি আমি একটু ভাবতেছি আর কি। এত ভাবছো কেন? তুমি তো বলছিলে তুমি পারবে। ভেবে দেখ, আমি তোকে 5 মাস সময় দেব। 5 মাসের মধ্যে টাকা শোধ করলে কাগজ ফেরত পাবি। ঠিক আছে মোড়ল সাহেব, আমার পরিবারকে বাঁচানোর জন্য আমি এই ঝুঁকি নিতেছি। আমি আমি রাজি আছি। এই না সেলিম, টিপসই দে। 5 মাসের মধ্যে টাকা শোধ করলে তো ভালোই, আর যদি শোধ করতে না পারিস, তাহলে তোর জমির কাগজপত্র সব আমাকে দিয়ে যাবি। মোড়ল সাহেব, আমি একটা কথা কই, এই কাগজে টিপসই দেওয়ার পর যদি আমি টাকা শোধ করতে না পারি, তাহলে কি সত্যি আমার সব জমি আপনার হয়ে যাবে? নিয়ম তো নিয়মই সেলিম, আমি কারো সঙ্গে অন্যায় করি না। সময় মতো টাকা দিলে তোর জমি তোরই থাকবে, আর যদি না দিতে পারিস তাহলে তোর জমি আমার হবে। আরে সেলিম ভাই, এত চিন্তা করতেছো কেন? তুমি তো বলতেছিলে তুমি বড় কাজ করবে, এখন সাহস দেখাও। এই টিপসইটা শুধু কাগজে না, মনে হচ্ছে আমার বুকের ওপর দাগ হয়ে থাকবে। কিন্তু আমার জুয়ার রেহানার মুখের দিকে তাকালে পিছিয়ে আসতে পারি না। ঠিক আছে মোড়ল সাহেব, আমি রাজি। আল্লাহর উপর ভরসা করে আমি এই দায়িত্ব নিলাম। আমি জানি আল্লাহ নিরাশ করবেন না। এখানে এখানে টিপসই দে। আল্লাহ, তুমি আমার একটু সহায় হও, আমার পরিবারের আর আমার স্বপ্নটা যেন ভেঙে না যায়। বাবা, তুমি এসেছো? মোড়ল চাচা কি টাকা দিতে রাজি হয়েছে? আমরা কি আমাদের ভাসমান ঘর বানাতে পারবো বাবা? হ্যাঁ মা, টাকা আনছি, কিন্তু এর সঙ্গে একটা বড় দায়িত্ব নিয়ে আসছি। দায়িত্ব মানে? তোমার মুখটা এমন লাগছে কেন? কিছু কি হয়েছে? রেহানা, আমার জমির কাগজ বন্ধক রাখতে হয়েছে। 5 মাসের মধ্যে টাকা শোধ করতে হবে, না হলে আমাদের জমি চলে যাবে। কি বলছো তুমি? আমাদের একমাত্র জমির কাগজ, এত বড় ঝুঁকি নিলে? আমি জানি রেহানা, ঝুঁকি নিয়েছি, কিন্তু বন্যা এলে যদি সব শেষ হয়ে যায়, তাহলে এই জমি দিয়েও তো কিছু করতে পারবো না। বাবা, তুমি চিন্তা করো না, আমরা সবাই মিলে কাজ করব। আমাদের ভাসমান বাগান ঠিকই সফল হবে। তুমি একাই এই চিন্তা করো না, এই সংসার তোমার একার না, আমরা সবাই মিলে এই লড়াই লড়বো। তোমরা পাশে আছো বলে আমার সাহস হচ্ছে। আমি কথা দিচ্ছি, 5 মাসের আগে এই টাকা শোধ করব, ইনশাল্লাহ। আজ থেকে আমাদের নতুন কাজ শুরু। এই জায়গাতেই আমরা আমাদের ভাসমান ঘর বানাবো। দেখবা, একদিন এই ঘরই আমাদের বাঁচাবে। বাবা, আমি তোমাকে সাহায্য করব। আমি বীজগুলো গুছিয়ে রাখবো। আমাদের বাগান অনেক সুন্দর হবে। আমি ঘরের কাজের পাশাপাশি গাছগুলোর যত্ন নেব। আমরা সবাই মিলে এই স্বপ্নটা সত্যি করব ইনশাল্লাহ। আচ্ছা রেহানা, এই বাঁশগুলো ভালো করে ধরো দেখি। ঘরের কাঠামোটা শক্ত করতে হবে, কারণ এই ঘর শুধু থাকার জন্য নয়, আমাদের বাঁচারও ভরসা। তুমি চিন্তা করো না, তুমি যেভাবে বলবে আমি সেভাবেই সাহায্য করব। এই সংসারটা তো আমাদের সবার, তাই লড়াইটাও সবার জন্য। বাবা, দেখো, আমি বীজগুলো আলাদা করে রাখছি। এখানে লাউ, এখানে শসা, আর এখানে মরিচের বীজ।
আমাদের বাগান একদিন অনেক সুন্দর হবে। যে এত বড় স্বপ্ন দেখছে, আর আমি যদি সেই স্বপ্ন পূরণ করতে না পারি তাহলে নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না মা। না বাবা, দেখো আমরা সফল হব। আর তাই যেন হয় রে মা। আরে সেলিম, এখানে কি বানাইতেছো রে? দূর থেকে তো মনে হলো নতুন কোনো ঘর তুলতেছো। করিম ভাই, ঘর বানাচ্ছি, তবে এই ঘরটা একটু আলাদা, পানির উপর ভাসবে এই ঘর। পানির উপর ঘর? আল্লাহ, এই প্রথম এমন কথা শুনলাম। মানুষ কি পানির উপরও থাকে নাকি? হাসবেন না, আমি জানি কাজটা কঠিন, কিন্তু চেষ্টা করে হারলে দুঃখ নেই। চেষ্টা না করে আমি হারতে চাই না। করিম কাকা, চেষ্টা না করলে তো জানা যাবে না। আমার বাবা সব সময় বলে বিপদ আসলে নতুন রাস্তা খুঁজতে হয়। মেয়েটার কথা কিন্তু খারাপ না, ছোট হলেও মাথাটা বেশ ভালো। আচ্ছা আচ্ছা, বানাও দেখি, দেখি তোমাদের পানির ঘর কেমন হয়। বাবা দেখো, নিচের বাঁশের কাঠামোটা অনেক শক্ত হয়েছে। এখন কি আমরা বেলুনগুলো লাগাতে পারবো? হ্যাঁ মা, আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, এই বড় ভাসমান বেলুনগুলো ভালোভাবে বাঁধতে হবে। সবকিছু ভালো করে করো, একটু ভুল হলে কিন্তু পুরো ঘরটা ঝুঁকিতে পড়বে। ভয় পেও না, আমরা মন দিয়ে কাজ করছি, আল্লাহর নাম নিয়ে শুরু করছি, ইনশাল্লাহ ভালো কিছু হবেই হবে। শুনুন শুনুন শুনুন, গ্রামের সকল মানুষ শুনুন, আবহাওয়ার অবস্থা ভালো না। আগামী দিনে প্রচুর বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। নদীর পানি বাড়তে পারে, বন্যার আশঙ্কা রয়েছে। যার যার ঘরবাড়ি ও ফসলের জন্য আগে থেকেই প্রস্তুতি নিন, কোনো অবহেলা করবেন না। হালিমা, আকাশের অবস্থা দেখছো? মনে হয় এবার সত্যি বড় কিছু হতে যাচ্ছে। নদীর পানিও দিন দিন বাড়তেছে। হ্যাঁ, আমরা তো ওরে নিয়ে হাসাহাসি করছিলাম, কিন্তু নিজের বুদ্ধি দিয়ে একটা রাস্তা বের করছে। এখন বুঝতেছি ও ভুল করে নাই। মনে হচ্ছে বড় বিপদ আসছে। আল্লাহ সবাইকে রক্ষা করুন। আলহামদুলিল্লাহ, অবশেষে আমাদের কাজটা প্রায় শেষ হয়ে আসছে। কত রাত চিন্তা করছি, কত ভয় পাইছি, আজ মনে হইতেছে আল্লাহ আমাদের একটা রাস্তা দেখাইছে। হ্যাঁ, অনেক কষ্ট হয়েছে, কিন্তু তুমি হাল ছাড়োনি বলেই আজকে এই জায়গায় আমরা আসতে পেরেছি। পরিশ্রম কখনো বৃথা যায় না। বাবা বাবা, দেখো না আমাদের ভাসমান ঘরটা কত সুন্দর লাগছে। এখানে আমরা সবজি লাগাবো, আর বন্যার সময়ও আমাদের খাবারের চিন্তা থাকবে না। তোর ওই ছোট্ট মাথার বুদ্ধির কারণেই তো মা, আজ আমরা নতুন একটা পথ খুঁজে পাইছি। তুই না থাকলে হয়তো আমি শুধু চিন্তাই করতাম। বাবা, আমি তো শুধু একটা কথা বলছি, আসল কাজ তো তুমি আর আম্মুই করেছো। এই যে নিচে বেলুনগুলো বাঁধা হয়েছে, এগুলো ঠিক মতো শক্ত করে আছে তো? আমার যেন একটু ভয় লাগছে। আর ভয় পাওয়ার কিচ্ছু নাই, আমি সব দড়িয়ার বাঁশ কয়েকবার দেখে নিয়েছি, সব ঠিক আছে আলহামদুলিল্লাহ। শক্ত করেই বানানো হয়েছে সব। বাবা, আজকে কি আমরা এটাকে পানিতে নামাবো? আমি দেখতে চাই আমাদের ঘরটা সত্যিই ভাসে কিনা। হ্যাঁ মা, আজ সেই দিন, আজ দেখা যাবে আমাদের পরিশ্রম কতটা সফল হলো। বাবা বাবা, দেখো আমাদের ঘরটা সত্যি পানির উপর ভাসছে, এটা ডুবছে না। আলহামদুলিল্লাহ, আমি ভাবছিলাম এত কষ্টের পর যদি কাজ না হয়। এই ঘর শুধু বাঁশ আর কাঠের না, এই ঘরের সঙ্গে আমাদের আশা, পরিশ্রম আর বিশ্বাস জড়িয়ে আছে। এখন আমরা গাছ লাগাবো বাবা, আমাদের বাগান একদিন পুরো গ্রামের মধ্যে সবচেয়ে সুন্দর হবে। রশিদ, তুই কি দেখছিস? সেলিম সত্যি পানির উপর ঘর বানাইছে। জি মোড়ল সাহেব, আমিও ভাবি না এই কাজটা সত্যি হবে। আমি তো মনে করছিলাম এই কয়দিন পর সব ভেঙে পড়বে। মোড়ল সাহেব চিন্তা করবেন না, এখনো তো 5 মাস শেষ হয় না, কিছু একটা ব্যবস্থা ঠিক করা যাবে। ব্যাপারটা ভালো লাগতেছে না। যদিও সফল হয়ে যায় তাহলে তো গ্রামের সবাই ওর প্রশংসা করবে।
কিন্তু বেঁচে থাকতে আমি এটা কোনোভাবেই হতে দেব না। আমি চাই না সেলিম জিতে যাক। হ্যাঁ মোড়ল সাহেব, ওকে কোনোভাবেই শান্তিতে থাকতে দেওয়া যাবে না। বাবা দেখো, লাউ গাছগুলো কেমন সুন্দর বড় হচ্ছে, শসার পাতাও বের হয়েছে। আমাদের এতদিনের কষ্ট ধীরে ধীরে ফল দিচ্ছে। আল্লাহর রহমত থাকলে সব সম্ভব। এখন শুধু একটাই চিন্তা, 5 মাসের মধ্যে টাকা শোধ করতে হবে। আমাদের এই বাগানই আমাদের সেই টাকা এনে দেবে, দেখো। বাবা তুমি চিন্তা করো না, আমাদের বাগান সফল হবে। আমরা সবাই মিলে চেষ্টা করব, তাহলে দেখবে বাবা আমরা দ্রুত সফল হব ইনশাআল্লাহ। দেখো লাউ গাছগুলো কত সুন্দর বড় হয়ে গেছে। আমাদের ছোট্ট বাগানটা এখন সত্যি একটা সবুজ ঘরের মতো লাগছে। হ্যাঁ মা, এই দৃশ্যটা দেখার জন্যই তো আমরা সবাই এত কষ্ট করছি। কত মানুষ হাসছিল, বলছিল এই কাজ কোনোদিন সফল হবে না, কিন্তু চেষ্টা করলে যে অসম্ভব সম্ভব হয়, আজ তার প্রমাণই বাগান। এই গাছগুলোর যত্ন নিজের সন্তানের মতো নিতে হবে, কারণ এই গাছগুলোর ওপর এখন আমাদের অনেক আশা। আল্লাহ যেন আমাদের পরিশ্রম কবুল করেন। আম্মু দেখো, এইখানে শসাও ধরছে, আর এই পাশে মরিচ গাছও ফুল আসছে। আমাদের বাগান একদিন অনেক বড় হবে ইনশাআল্লাহ। হালিমা, আকাশের অবস্থা দেখছো? মনে হয় এবার সত্যি বড় কিছু হতে যাচ্ছে। আমারও মনটা কেমন যেন করছে। সেলিমের কথা এখন মনে পড়ছে। ও হয়তো আগেই বুঝতে পেরেছিল। হ্যাঁ, আমরা তো ওরে নিয়ে হাসাহাসি করছিলাম, কিন্তু নিজের বুদ্ধি দিয়ে একটা রাস্তা বের করছে। এখন বুঝতেছি ও ভুল করে নাই। রশিদ, গ্রামের অবস্থা তো ভালো লাগতেছে না। যদি সত্যিই বড় বন্যা হয় তাহলে কি হবে? মোড়ল সাহেব, এই সবাই তো বিপদে পড়বে, কিন্তু সেলিমের ওই ভাসমান ঘরটা হয়তো টিকে যেতেও পারে। এটাই তো আমার চিন্তা। তাহলে আমার হাতে জমিটা আর আসবে না। আপনি চিন্তা করবেন না, বন্যা আসুক আগে, তারপর একটা সুযোগ ঠিকই পাওয়া যাবে। আম্মু, বাইরে এত বাতাস কেন? আকাশে এত মেঘ জমেছে কেন? আমার ভয় লাগছে আম্মু। ভয় পাস না মা, আল্লাহর উপর ভরসা রাখ। তোর বাবা সব ব্যবস্থা করেছে। বুঝতেছি সময়টা কঠিন আইতেছে, কিন্তু আমরা প্রস্তুত আছি। আল্লাহ যেন আমাদের গ্রাম আর সবাইকে রক্ষা করেন। বাবা আমরা হারবো না, আমাদের বাগান আমাদের বাঁচাবে। বাবা এত পানি কোথা থেকে আসছে? রাস্তা, মাঠ সব তো পানির নিচে চলে যাচ্ছে। আমাদের গ্রামের কি হবে বাবা? ইনশাল্লাহ মা, যে মানুষ চেষ্টা করে আল্লাহ তার চেষ্টা কখনো বিফলে দেন না। ওগো, বাইরে একবার দেখে এসো, আমাদের ঘরের নিচের বাঁশ আর বেলুনগুলো ঠিক আছে তো? আমার একটু চিন্তা হচ্ছে আর কি। তুমি কি একটু দেখে আসতে? আমি এখনই দেখে আসতেছি, তুমি আর জুই ঘরের ভিতরে থাকো। না 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 না, আমাদের সব পচন একেবারে শেষ হয়ে গেল। এবার সংসার চালাবো কি দিয়ে? যদি আগে থেকে কিছু একটা ব্যবস্থা করতাম। এখন বুঝতেছি বিপদ আসার আগে প্রস্তুতি নেওয়া দরকার ছিল। বাবা দেখো, লাউগুলো এখনো সবুজ আছে, শসাগুলো নষ্ট হয়নি। আমাদের বাগান বেঁচে আছে বাবা। রশিদ, এটা কি হলো? সবার জমি পানিতে ডুবে গেল, কিন্তু সেলিমের বাগান এখনো ঠিক আছে। জি মোড়ল সাহেব, আমি ভাবছিলাম ওর সব নষ্ট হয়ে যাবে, কিন্তু ওর বুদ্ধিটা একেবারে কাজে লেগে গেল। না না, এটা হতে দেওয়া যাবে না। ও যদি ফসল বিক্রি করে টাকা জোগাড় করে ফেলে তাহলে আমার পরিকল্পনা যে শেষ হয়ে যাবে। তাহলে কিছু একটা করতে হবে মোড়ল সাহেব। এই 5 মাস সময় হতে এখনো তো সময় আছে। সেলিম যেন সহজে জিততে না পারে, ওর সাফল্য আমি এইভাবে কিছুতেই মেনে নিতে পারছি না। দ্বিতীয় পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।